আমরা ডানকুনি এখনো ক্রস করতে পারলাম না, আর অলরেডি ভোরের আলো দেখা দিয়ে দিল। মানে তো জার্নি এখনো বিশাল বাকি। সবাই চলে এসেছে, আমরা ওদেরকেই তুলতে এসেছিলাম। চলুন সবাই মিলে যাওয়া যাক। কোথায় জানো, কোথায় যাচ্ছি? পুরুলিয়া। তো কাত হয়ে গেছে তো, কি অবস্থা দেখো। বাবা, দার্জিলিং দার্জিলিং যাবে নাকি? 514 কিলোমিটার না করে দেখে ফেলতে হবে, কারণ বর্ষাকালে অযোধ্যা পাহাড় হতে পারে আপনার জন্য একটা দারুণ ডেস্টিনেশন। আমাদের কফি বানানোর অ্যারেঞ্জমেন্ট চলছে, আর এই দেখুন কোনো জায়গা না পেয়ে এইভাবে আমরা বানাচ্ছি হচ্ছে। সো আনহিতি, তুমি কতটা এক্সাইটেড? আমি 100% অনেক এক্সাইটেড। বাহ, দারুণ হচ্ছে কফি। বর্ষার সবুজে মোড়া পাহাড়, মেঘে ঢাকা রাস্তা আর দুর্দান্ত ড্রাইভ, এই সব মিলিয়ে যদি একটা পারফেক্ট উইকেন্ড রোড ট্রিপ খুঁজে থাকেন, তাহলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হতে পারে আপনার পরবর্তী গন্তব্যস্থল। আজকের এই এপিসোডে থাকছে কলকাতা থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় পৌঁছানোর সবচেয়ে বেস্ট রুট, থাকছে রাস্তার বর্তমান অবস্থা, প্রতিটি টোল প্লাজার ডিটেলস আর বেস্ট ব্রেকফাস্ট জয়েন্ট। তাই যদি আপনিও নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সো লেটস বিগিন আর মনসুন রোড ট্রিপ টু পুরুলিয়া অযোধ্যা পাহাড়। ঘড়িতে বাজে 2 আর আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব, আমাদের কিছু ফ্রেন্ডস আমাদের সাথে এইবারে যাচ্ছে, তাদেরকে পিক আপ করতে বেহালা পর্ণশ্রী থেকে, আর ওখান থেকেই আমরা রওনা দেব অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। প্রতিবারের মতো এইবারের এপিসোডেও থাকছে সম্পূর্ণ রাস্তার টোটাল বর্ণনা, তাই একটু স্কিপ না করে দেখে ফেলতে হবে, কারণ বর্ষাকালে অযোধ্যা পাহাড় হতে পারে আপনার জন্য একটা দারুণ ডেস্টিনেশন। অভিষিক্তা ক্রসিং থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিলাম পর্ণশ্রী যাব বলে। এটা এই কালিকাপুরের রোডটা দিয়ে আমাদেরকে এখন জিপিএস দেখাচ্ছে। আমরা 25 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমাদের বেহালা পর্ণশ্রী, যেখানে লোকেশনটা দেওয়া আছে সেই জায়গাতে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আমরা থাকতে চলেছি হোটেল সোনার বাংলাতে। একটা দারুণ প্রপার্টি হোটেল সোনার বাংলার ওখানে ওপেনিং হয়েছে, আর আমরা এর আগের পর্বে আপনাদেরকে দেখালাম যে আমরা হোটেল সোনার বাংলার শুশুনিয়াতে গেছিলাম, তাই তারপরে অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য বেশ ইচ্ছা প্রবল হয়ে উঠেছে, এবং আমরা এখন আজকে যেতে চলেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড় হোটেল সোনার বাংলাতে। কালিকাপুরের রাস্তাটা একদম সোজা এসে এই যে সামনে ক্রসিংটা দেখছেন, এটা হলো আনবর্ষা ক্রসিং। এই ক্রসিং থেকে আমরা ডান দিকে নেব, তবে সিগন্যালটা ইয়েলো হয়ে গেল এবং আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হলো। তো আমরা এই ক্রসিং থেকে এই ডান দিকটাতে যাব। রাত্রিবেলায় বেরিয়েছি বলে এই রাস্তাটা কিন্তু দারুণ ফাঁকা পেলাম। We are going to Sonar Bangla for 2 times. We also go to Sonar Bangla next week. আমরা তারাতলা ক্রসিং এর চলে আসলাম, আর এই এখন তারাতলা ফ্লাইওভারের এখান থেকে আমরা যাচ্ছি। এবার নেব এখান থেকে রাইট হ্যান্ড সাইডে। পৌঁছে গেছি আমরা বেহালা পর্ণশ্রীতে, আর ওয়েট করছি আমাদের বন্ধুদের জন্য। আর চট করে আপনাদেরকে সময়টা বলে দিই, 2:24 বাজে। তো ওরা নামলেই আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব। সো আনহিতি, তুমি কতটা এক্সাইটেড? আমি 100% অনেক এক্সাইটেড। এই যে সবাই চলে এসেছে, আমরা ওদেরকেই তুলতে এসেছিলাম। তো আমাদের সাথে আছে দেবলীনা, পৃথ্বী, আর এই যে পুচকু আনহিতির বেস্ট ফ্রেন্ড, আর সুদীপ্ত অ্যাজ ইউজুয়াল ড্রাইভিং সিটে। সো আমরা জার্নি স্টার্ট করলাম। আপনাদেরকে দেখিয়ে দিই কটা বাজে এখন। সো আমরা পর্ণশ্রী থেকে এক্স্যাক্টলি 2:32 আমাদের জার্নি স্টার্ট করলাম। সো চলুন সবাই মিলে যাওয়া যাক। কোথায় জানো, কোথায় যাচ্ছি? পুরুলিয়া।
তারাতলা ফ্লাইওভার থেকে নামতেই এই ডান হাতে এইচপির একটা পেট্রোল পাম্প আমরা পেলাম, সো এখান থেকে চলে আসলাম গাড়িটা রিফিল করতে পেট্রোল। সো পেট্রোল আমরা ভরে ফেললাম, টোটাল 40 লিটারের পেট্রোল ভরলাম 4538 টাকার, আর পেট্রোল ভ্যালুটা এখন হচ্ছে 113 টাকা 46 পয়সা। ঘড়িতে সময় 2:44। আমরা পেট্রোল ভরে সামনের দিকে আবার জার্নি স্টার্ট করলাম। কোনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে পৌঁছে গেলাম 2:57 বাজে। সাঁতরাগাছি ক্রসিং এর আগে আমরা দাঁড়িয়ে পড়লাম, সাংঘাতিক ট্রাফিক। মানে ভেবেছিলাম যে এখন বোধহয় খুব একটা ট্রাফিক পাবো না, কিন্তু এরকম ট্রাফিক এই জায়গাতে ফার্স্ট টাইম পাচ্ছি। একদম মানে ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে, আপনাদেরকে দেখাই, এই দেখুন লম্বা হয়ে পুরো ট্রাক দাঁড়িয়ে আছে। 3:04 বাজে ঘড়িতে। আমার বাঁ হাতে যাচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। প্রায় 10 মিনিট মতো আমরা জ্যামে দাঁড়ালাম, এখন এগিয়ে চলেছি সামনের দিকে। 3:15 বাজে। আমরা NH2 জাস্ট ধরলাম 3:21 বাজে ঘড়িতে। বাদিকটা NH6 এর দিকে বেরিয়ে গেল, যেটা আপনার খড়গপুর এবং দীঘার ওই সাইডটাতে বেরোবে। আর আমরা এখন NH2 হয়ে দুর্গাপুর হয়ে বেরোবো। তো সাঁতরাগাছির জ্যামটা ক্রস করার পরে কিন্তু রাস্তা এখন বেশ স্মুথ পাচ্ছি, ভালো রাস্তা, কোনো সেরকম ট্রাফিক নেই। একদমই তাই, ঠিকই বলেছি। ও বাজেভাবে ফেসে গেল। এই পৃথিবী বলেছে না, ওর কথাটাকে সত্যি করতে ট্রাফিক হয়ে গেছে। আমরা ডানকুনি ঢুকতে আরো 1 কিলোমিটার, আর ডানকুনি ঢোকার আগে প্রায় 30 মিনিটের একটা ট্রাফিক জ্যামে আটকে রয়েছি। জাস্ট সাংঘাতিক কন্ডিশন। আমরা ডানকুনি এখনো ক্রস করতে পারলাম না, আর অলরেডি ভোরের আলো দেখা দিয়ে দিল। মানে তো জার্নি এখনো বিশাল বাকি। মানে বুঝতেই পারছেন, এখানে অলমোস্ট 40 মিনিটসের মতো আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা কি হয়েছে? বিকাল না, সকাল হয়ে গেছে। বিকাল কবে হবে? আমরা আমাদের আজকে জার্নির সেকেন্ড টোল প্লাজাতে পৌঁছালাম, মানে বেশ 40 মিনিটের একটা বাজে ট্রাফিক কাটিয়ে। এটা হলো ডানকুনি টোল প্লাজা, 4:41 বাজে ঘড়িতে। সারা রাত ঘুমাতে না পেরে সব মিয়াও হয়ে গেছে। আমরা সামনের দিকে এগিয়ে চললাম টুয়ার্ডস পালশিত, আর তারপরে আসবে দুর্গাপুর। বাদিকটা চলে গেল সিঙ্গুরের দিকে। এই বাদিকটা বেরিয়ে গেল মহিষ টিকরির দিকে। কাত হয়ে গেছে তো, কি অবস্থা দেখো। একটা সাইড কাত হয়ে গেছে, একটা সাইড পুরো কাত হয়ে গেছে। ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিক নেই। বাবা, তোমার প্রচুর মালপত্র ছিল। বর্ধমান এখান থেকে প্রায় 17 কিলোমিটার, আর দুর্গাপুর 85 কিলোমিটার। আমরা পৌঁছালাম পালশিত টোল প্লাজা।
শক্তিগড় পৌঁছালাম 5:43 বাজে এখন। আপনাদেরকে দেখিয়ে দিলাম শক্তিগড়ের সমস্ত ল্যাংচার দোকানগুলো। আমরা শক্তিগড়ে দাঁড়ালাম একটু ব্রেকফাস্ট সেরে নিতে। আমরা জাস্ট বর্ধমান ঢুকতে চলেছি, তার আগে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে একটা বাস স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছেন। বাস স্ট্যান্ডে বাচ্চাগুলো বসে পড়েছে আর গাড়িগুলো আমরা সাইড করে একটু দাঁড়িয়েছি। একটু কফি বানাবো, কফির সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছি। একটু কফি খাবো, তারপরে আবার বেরোবো। অবশেষে বর্ধমান পৌঁছালাম আমরা, 6:45 বাজে ঘড়িতে। আমরা সামনে এখন পানাগড়ের দিকে এগিয়ে চলেছি আর ঘড়িতে সময় 6:05। যতটা পথ আমরা এখনো আসলাম, রাস্তা বেশ স্মুথ। আমরা পানাগড় পৌঁছে গেলাম, 6:17 বাজে এখন। আর অবশেষে সূর্যি মামারও দেখা পেলাম। ওয়েলকাম টু গড়ওয়া আড্ডা এক্সপ্রেসওয়ে। এই দার্জিলিং 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 যাবে নাকি? 514 কিলোমিটার। চলো। চায়ের সাথে দোলনা কই? এখানে দোলনা চলবে। দাঁড়িয়ে পড়লাম একটা টি ব্রেকের জন্য। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে জার্নি 4 নম্বর টোল প্লাজাতে। আর এটা দুর্গাপুর ক্রস করার পরে এই টোল প্লাজাটা আপনারা পাবেন। আমরা পৌঁছে গেলাম বাঁশকোপা টোল প্লাজা, ঘড়িতে 6:30 বাজে। কিলোমিটার। বাঁশকোপা পার হয়ে একটু সামনের দিকে এগিয়ে আসলেই আপনারা বাঁ দিকে একটা ফ্লাইওভারের নিচ থেকে ঢুকবেন এবং সেই রাস্তাটি চলে যাচ্ছে দুর্গাপুর ব্যারেজের দিকে। এর আগের বারে আমরা যখন শুশুনিয়া ট্রিপে গেছিলাম তখন আমরা রানীগঞ্জ হয়ে পৌঁছেছিলাম, তাই এইবারে দুর্গাপুর ব্যারেজের রাস্তাটি এক্সপ্লোর করার জন্যই এই রোডটা আমরা নিলাম। এটা হচ্ছে বাঁকুড়া বেলিয়াতোড় রোড। এই নিচ থেকেই চলে গেছে দামোদর রিভার। বাঁকুড়া এখান থেকে 40 কিলোমিটার। দুর্গাপুর ব্যারেজ। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। নিচ থেকে চলে গেছে দামোদর নদী। ব্যারেজ ক্রস করেই সালগাড়ার দিকে আমরা পৌঁছালাম। শুরু হলো সিঙ্গেল লেন রোড, তবে তার সাথে সাথে প্রকৃতিও যেন তার রূপের বন্যায় ভরিয়ে তুলেছে চারিদিক। আমরা ক্রস করছি এখন বড়জোড়া, আর এই সামনে থেকেই বাঁ দিকে 49 কিলোমিটার গেলে পৌঁছানো যায় শুশুনিয়া। আমরা পৌঁছালাম বেলিয়াতোড় মোড়, আর এখান থেকে আমরা নেব ডান দিকটা। রাস্তাটা দেখুন, মনে হচ্ছে যেন একদম ক্যানোপি হয়ে রয়েছে। বাঁকুড়া টাউনটি ডান দিকে।
এই সামনের জাংশনটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ডান দিকটা হলো পুরুলিয়া অযোধ্যা, আর এই রাস্তাটাই সোজা আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে গেলে ঝাড়গ্রাম সিলদার সাইডে যাওয়া যায়। কলকাতা থেকে এই ঝাড়গ্রামের দিক থেকেও আপনারা কিন্তু পৌঁছতে পারেন পুরুলিয়া, আর বাঁ দিকটা গিয়ে পৌঁছচ্ছে খড়গপুরের দিকে। সুতরাং এই বাঁ দিকের খড়গপুর দিয়েও কিন্তু আপনারা পৌঁছতে পারেন পুরুলিয়া। আমরা পৌঁছালাম সুনুক পাহাড়ি। সুনুক পাহাড়ি পার হলেই এই যে ক্রসিংটাতে পৌঁছালাম, এটা হলো বাংলা জয়েন্ট মোড়। এখনো প্রায় 220 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে, বাট ঘটনাটা হচ্ছে যে পুরুলিয়াটা ক্রস করার পরে আমরা এই যে রোডটা নিয়েছি, এই রোডে মানে 40-50তেও স্পিড তোলা যাচ্ছে না। একদম ওয়ান ওয়ে একটা সিঙ্গেল রোড আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, নর্মাল গাড়ি যাচ্ছে। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে পড়েছি একটু কফি খাবো বলে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেই এনেছিলাম। এখন একটু কফি খেয়ে একটু রেস্ট নিয়ে আবার জার্নি স্টার্ট করব। আমাদের কফি বানানোর অ্যারেঞ্জমেন্ট চলছে, আর এই দেখুন কোনো জায়গা না পেয়ে এইভাবে আমরা বানাচ্ছি হচ্ছে কফি মেকার। বাহ, দারুণ হচ্ছে কফি। কফি খেয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। পুরুলিয়া যেতে যেতে গল্প জুড়ে বসলাম বিকানিরের। বাই দ্য ওয়ে, আপনারা কি আমার বিকানিরের এপিসোডটা দেখেছেন? না দেখে থাকলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিন, কারণ সামনেই আসছে দুর্গাপূজা আর তারপরে উইন্টার ভ্যাকেশন। সো রাজস্থানের প্ল্যান হবে নাকি? হ্যালো। এই যে দুই বন্ধু গেল, এরা হচ্ছে ফোর্সফুলি বন্ধু। দেখো ওই দিক থেকে গাড়ি ঢুকছে। আমরা পৌঁছালাম গাদা পাথর। ফাইনালি পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমরা প্রবেশ করছি, আর অযোধ্যা হিলের ডিস্টেন্স এখান থেকে 93 কিলোমিটার। ব্রিজটা নিচ থেকে গেছে কংসাবতী নদী। নদীটা কই? নদী শুকিয়ে গেছে। এই যে লেফট হ্যান্ড সাইডে দেখতে পাবে, এগুলো ছোটবেলায় পড়েছিলাম। পৌঁছালাম ইন্দাকুড়ি, আর এখান থেকে আমরা ডান দিকটা নিলাম। পৌঁছালাম মানবাজার। এখান থেকে আরো 58 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। এই জায়গাটা বেশ অলিগলি টাইপ রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন, আর সাথে কিন্তু রয়েছে বেশ বড় বড় বাম্পার, এবং রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকঠাক। সামনে 20 কিলোমিটারে আসবে বড় বাজার। না, এটা আমাদের কলকাতার বড় বাজার নয়, এটি পুরুলিয়ার বড় বাজার। আচ্ছা, এখান থেকে 9 কিলোমিটারে যে জায়গাটা আছে তার নাম হলো কুটনি। আচ্ছা, এরকম নাম দেওয়ার কি মানে বলুন তো?
এটি হলো শাঁখারি বাইপাস, আর এখান থেকে আমরা নিলাম বাঁ দিকটা। এইটা হচ্ছে রাগবা মোড়, এখান থেকে আমরা ডান দিকে বাঘমুন্ডির দিকে নিচ্ছি। এই দেখুন সামনের বোর্ডটাতে লেখাও আছে অযোধ্যা পাহাড় ঝালদা, তো ওই সাইডটাতেই আমরা এখন নিচ্ছি। আরো 25 কিলোমিটার যেতে হবে, আর 45 মিনিটের মতন আমাদের জার্নি রয়েছে। সময় এখন সকাল 10:32। আমরা পৌঁছালাম মুরাডি, আর মাত্র 19 কিলোমিটারেই আমরা পৌঁছে যাব হোটেল সোনার বাংলাতে। অবশেষে পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলা অযোধ্যা। পরবর্তী এপিসোডে ফিরে আসছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে কি কি ঘুরে দেখবেন, বেস্ট লাঞ্চ করার জায়গা, তার সাথে হোটেল সোনার বাংলার সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে। তাই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করা থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আদারওয়াইজ আপনারাই মিস করবেন এই পরের এপিসোডটা।